আমার সাথে কখনো বেইমানি করো না, কারণ যারা আমার ক্ষতি করে তাদেরকেও আমি মাফ করে। বেইমান দেখলে মাথা ঠিক থাকে না। তো ভিউয়ার, নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি ভিডিও শুরুতে যেমন ভিডিওগুলি দেখতে পেলেন 4K HD, আপনি চাইলে কিন্তু আপনার মোবাইল দিয়ে আপনার যে কোনো নর্মাল ভিডিওগুলি কিন্তু আপনি এই টাইপের কালার এডিটিং কিন্তু করতে পারবেন। কিভাবে করবেন এইটা করতে হলে আপনি অবশ্যই আপনার মোবাইলে এই ক্যাপকাট অ্যাপটি আপনি ইনস্টল করে নিয়ে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। যদি ইনস্টল করা থাকে আপনি ওপেন করবেন, না থাকলে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিয়ে অ্যাপটি আপনি ওপেন করে নেবেন। তো অ্যাপটি এখান থেকে ওপেন করে নেওয়ার পর আপনি ভিডিও এডিট করার জন্য এইখান থেকে দেখতে পাবেন এই যে নিউ প্রজেক্ট নামে একটা অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেসে কিন্তু আপনার মোবাইলের যতগুলো ভিডিও রয়েছে সমস্ত ভিডিও কিন্তু এখানে চলে আসবে। তো এইখান থেকে আপনি যে ভিডিওটা আপনি এডিট করবেন আপনি কি করবেন, ওই ভিডিওর উপরে একটি ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন এই অ্যাড নামে একটি অপশন থাকবে, আপনি কি করবেন, অ্যাডে ক্লিক করে দিবেন। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার এই ভিডিওটি কিন্তু বেশ কিছু নোট নিয়ে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেসে কিন্তু চলে আসবে। তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন, এইগুলোকে আপনি এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, এই দেখতে পাচ্ছেন ফিল্টার নামে। তো আপনি কি করবেন, এই যে ফিল্টার আপনি এইখানে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। তো তার মধ্যে থেকে আপনি এখানে দেখতে পাবেন এই যে সিনিয়রি নামে একটি ফিল্টার কিন্তু এখানে থাকবে, আপনি এই সিনিয়রি ফিল্টার এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সার্চ অপশন রয়েছে, এখানে ছোট্ট করে আপনি এইখানে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সার্চ করবেন গ্রিন লেক। তো আপনি কি করবেন, এখান থেকে এই যে গ্রিন লেক দেখতে পাচ্ছেন এইটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো এইটা লিখে সার্চ করলে এখান থেকে দেখতে পাবেন এই যে শুরুতে আপনার সামনে এমন একটি ইফেক্ট কিন্তু এখানে চলে আসবে, আপনি এইটা এখান থেকে ভালোভাবে দেখে নিন। আপনাকে কিন্তু এই ইফেক্টটা কিন্তু প্রয়োজন হবে। তো আপনি কি করবেন, এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এইখানে একটু ক্লিক করে দেবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছু নোট নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আপনার এই ইফেক্টে কিন্তু লেগে যাবে বা আপনার কাজ কিন্তু হয়ে যাবে। তো এখন আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন রয়েছে কমানো এবং বাড়ানো, আপনি এইটা এখান থেকে 85 ভিতরে রেখে দিবেন এবং এখান থেকে আপনার যে ব্যাক বাটন রয়েছে মোবাইলের এখান থেকে ব্যাক করে দেবেন। তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, এইখানে আপনি আবারও টিক মার্কে ক্লিক করে দিয়ে এইখান থেকে আপনি এই যে ব্যাক বাটন রয়েছে আপনি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে দেওয়ার পর আপনার সামনে এরকম আবার শুনুন ইন্টারভিউ, আপনি এখান থেকে চলে আসবেন। তো এইখানে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটি অপশন রয়েছে এখানে অ্যাডজাস্ট নামে। তো আপনি কি করবেন, এই অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার এখানে অ্যাডজাস্ট দেখতে পাবেন। যদি না থাকে আপনি এরকম ইন্টারভিউতে কিন্তু চলে আসবেন, আর যদি থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। তো এইখানে অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে থেকে এইখানে আপনি দেখতে পাবেন শুরুতেই এই ব্রাইটনেস নামে একটি অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। তো ব্রাইটনেসে ক্লিক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে ব্রাইটনেসটা এখান থেকে 10 থেকে 15-এর ভিতরে আপনি বাড়িয়ে দিবেন এবং এইখানে দেখতে পাবেন আরও একটি অপশন রয়েছে এই যে কন্ট্রাস্ট। তো আপনি কী করবেন, এখানে ক্লিক করে এইটা এখান থেকে 15 থেকে 20 করে দিবেন এবং তারপর এখান থেকে দেখতে পাবেন স্যাচুরেশন, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে 30 করে দিবেন এবং আপনি এইগুলোকে আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন শার্পিন নামে একটি অপশন থাকবে, এইখানে আপনি ক্লিক করবেন এবং এইটা এখান থেকে বাড়িয়ে আপনি 70 থেকে 60-এর ভিতরে রেখে দেবেন এবং এইগুলো করে দেওয়ার পর তো এই অপশানগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এইচএসএল নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সর্বপ্রথম এই যে হলুদ কালারটা রয়েছে আপনি এইখানে সিলেক্ট করবেন। তো এইখানে সিলেক্ট করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে মানে উপরের অপশনটা এইটা আপনি একদম এখান থেকে ফুল করে দিবেন এবং তার নিচেরটাও এখান থেকে ফুল করে দিবেন, এই নিচেরটাও আপনি এখান থেকে একদম ফুল করে দিবেন। এখন আপনি এখানে দেখতে পাবেন এই যে সবুজ কালার রয়েছে, আপনি এইখানে সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পর তো সবুজ কালার এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি কী করবেন, এইটা আগের মতো এইটা এখান থেকে একদম উপরেরটা ফুল করে দিবেন এবং নিচেরটাও এখান থেকে ফুল করে দিবেন, তার নিচেরটাও আপনি এখান থেকে ফুল করে দিবেন। তো এইগুলো এখান থেকে আপনি ফুল করে দেওয়ার পর আপনার যে মোবাইলে ব্যাক বাটন রয়েছে এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে দেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে এই টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে কর্নারে, আপনি এখান থেকে এই টিক মার্ক এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যাক বাটন রয়েছে এখানে, আপনি এখান থেকে ব্যাক করবেন। আবার এখান থেকে ব্যাক করে একদম ভিডিও শুরুতে আপনি এখানে চলে আসবেন। ভিডিও শুরুতে এখানে চলে আসার পর আপনি এইগুলোকে আবার এবার টানবেন, আপনার কিন্তু এখন একটি ইফেক্টের কিন্তু প্রয়োজন হবে। তো এখান থেকে আপনি দেখতে পাবেন এগুলো টানলে এই যে একটি অপশন রয়েছে এখানে ইফেক্ট নামে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ভিডিও ইফেক্ট রয়েছে
এইখানে আপনি ক্লিক করে দিবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে ট্রেন্ডিং নামে একটি অপশন থাকবে, অটোমেটিক সিলেক্ট করা। যদি না থাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি এগুলো নিচ দিকে টানলে কিন্তু আপনি এইখান থেকে একটি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এই যে স্মার্ট শার্পিন নামে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যাডজাস্ট নামে অপশন শো করবে মাঝখানে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে উপরে রয়েছে শার্পিন, আপনি কি করবেন এইটা এখান থেকে বাড়িয়ে আপনি এখান থেকে সাইডের ভিতরে আপনি করে দেবেন। তার নিচেরটা আপনি এখান থেকে তো এইটাও আপনি এখান থেকে আগের মতো মানে এখান থেকে বাড়িয়ে 70 থেকে 80 করে দিবেন। এবং এই যে ফিল্টার দেখতে পাচ্ছেন নিচে, এইটা আপনি কি করবেন এইখান থেকে কমিয়ে আপনি মানে 30-এর ভিতরে আপনি রেখে দিবেন। এবং এগুলো করে দেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে এখানে, আপনি এই টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি এটা কি করবেন এখান থেকে এইটা টেনে আপনি একদম ভিডিও শেষ পর্যন্ত আপনি এখান থেকে দিয়ে দিবেন। শেষ পর্যন্ত দিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে ব্যাক বাটন রয়েছে এখানে, আপনি এখানে ব্যাক করবেন, আবার এখান থেকে ব্যাক করে দিবেন। এবং ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন এগুলোকে আপনি আবার এইভাবে টানবেন। টানার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আবারও অ্যাডজাস্ট অপশন আপনি এখান থেকে পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এই যে অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন, আপনি এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এগুলোকে আপনি টেনে একদম শেষের দিকে আপনি চলে আসবেন। শেষে চলে আসার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ভিগনিটি নামে একটা অপশন রয়েছে, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইটা আপনি এখান থেকে বাড়িয়ে 20 থেকে 15-এর ভিতরে আপনি রেখে দিবেন। এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে টিক মার্ক রয়েছে, আপনি এখান থেকে টিক মার্কে ক্লিক করে এইখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। আসলে এখন যদি আমি ভিডিওটি প্লে করি তাহলে এখান থেকে দেখতে পাবেন ভিডিওটা আপনি ভিডিও শুরুতে যেমন দেখেছিলেন এখন কিন্তু ঠিক তেমন কিন্তু হয়ে গেছে। আপনি কিন্তু ঠিক এই টাইপের 4K ভিডিও কিন্তু আপনি এডিট কিন্তু করতে পারবেন।